আড়াল, জুয়ারি। বাড়ির পাশে আমাদের ছোট্ট একটি চায়ের স্টল ছিল। আমি আর বাবা সারা দিন চা বিক্রি করতাম। যত টাকা লাভ হতো তার অল্প কিছু টাকা বাবা সংসারে দিত, আর বাকি টাকা উনি মদ খেয়ে আর জুয়া খেলে শেষ করতেন। আপনার বাবা আপনার লেখাপড়ার খরচ দিত না? না, উনি শুধু একবার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তারপর থেকে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনার খরচ আমার মা চালিয়েছিলেন। পড়ানোর জন্য অনেক কষ্ট করেছেন আমার মা, কিন্তু বাবার জন্য পারতেন না। ক্লাস 6-এর পর খরচ কিভাবে চলত? ক্লাস 6-এ ওঠার পর থেকে আমি বাবার সাথে চায়ের দোকানে যেতাম। সেখান থেকে মাঝে মাঝে কিছু কিছু টাকা চুরি করতাম। সব টাকা আমি জমিয়ে রাখতাম, আর এভাবে লেখাপড়ার খরচ চলে যেত। কিন্তু সমস্যা হলো যেদিন আমার বাবা মারা গেল। কিভাবে মারা গেলেন? মদ খেতে খেতে 2টো কিডনি পচিয়ে ফেলেছিলেন। এছাড়া আমাদের চিকিৎসা করার মতো পয়সাও ছিল না। আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেব, বয়স আমার 17-র মতো। তারপর কি হলো? বাবা মারা যাওয়ার পর আমার চাচারা মিলে আমাদের চায়ের দোকান দখল করে নেয়। আমি একদম বেকার হয়ে যাই। টাকার অভাবে ম্যাট্রিক পরীক্ষাটাও দিতে পারিনি। এরপর আর লেখাপড়া করার সুযোগ পাইনি। তারপর আপনি কি করতেন? আমার বাবা মারা যাওয়ার কয়েক মাস পরেই আমার মা একজন ভ্যান চালককে বিয়ে করে। অবশ্য না করে উপায় ছিল না, খাওয়ার মতো আমাদের কিছুই ছিল না। মায়ের বিয়ের পর তিনি ওই লোকের সাথে থাকতেন। অবশ্য আমি ওই লোকটাকে পছন্দ করতাম না, উনিও আমাকে পছন্দ করতেন না। আর একদিন ওনার সঙ্গে ঝগড়া করেই আমি ঢাকা চলে আসি। ঢাকায় এসে কি কাজ করতেন? ঢাকায় আসার পর প্রথম 2-3 দিন বলতে গেলে আমি না খেয়েই কাটিয়েছি। পকেটে টাকা ছিল না, খিদেতে পেট ব্যথা করত। পানি খেতাম, কিন্তু খিদে মিটত না। খাবারের নেশায় ঘুরতাম সবসময়। একদিন খিদের যন্ত্রণায় আমি একটা গাছের নিচে বসে কাঁদছিলাম। তখন একজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করে কাঁদছি কেন। তখন আমি ওনাকে সবকিছু বললে উনি আমাকে ওনার গ্যারেজে নিয়ে চাকরি দেয়। কিসের গ্যারেজ? ট্রাক রিপেয়ারিং এর গ্যারেজ। ওরা ট্রাকের ইঞ্জিন মেরামত করত। উনি মিস্ত্রি ছিলেন, আমি হেল্পার হিসেবে কাজ করতাম। আমার মাসিক বেতন ছিল 200 টাকা, আর থাকা খাওয়া ফ্রি। তারপর কিভাবে কি করলেন? তারপর ওইখান থেকে আমি 1 বছরে ইঞ্জিন মেরামতের সব কাজ শিখে ফেলি। তাড়াতাড়ি শেখার কারণ হলো অল্প পড়ালেখা করেছিলাম। সব পার্টসের নাম সহজে মনে রাখতে এবং পড়তে পারতাম। তখন আমি টুকটাক কাজ করতে শুরু করেছি। তখন আমি মাসে 1000 টাকার মতো পেতে লাগলাম। মানে আপনার বয়স যখন 18 বছর, তখন আপনার মাসিক ইনকাম ছিল 1000 টাকা। ওই গ্যারেজটাই ছিল আমার জীবন পরিবর্তনের পথ প্রদর্শক। আমি ওইখান থেকে অনেক ট্রাক ড্রাইভারের সঙ্গে পরিচিত হই। ওই গ্যারেজে 3 বছর থাকার পরে আমি নিজের একটা গ্যারেজ খুলে সেখানে কাজ করতে থাকি। আমার পরিচিত ড্রাইভার ছিল অনেক, তাই গ্যারেজ খোলার পর সেখান থেকে ভালোই ইনকাম করতে থাকি। তখন মাসে কত টাকা থাকতো? তখন মাসে সব খরচ বাদ দিয়ে প্রায় 5-6 হাজার টাকা থাকতো। আমি সব টাকা জমিয়ে রাখতে শুরু করলাম। এর আগেও আমার কাছে কিছু টাকা ছিল। এইভাবে প্রায় 1 বছর টাকা জমানোর পর আর আগে টাকা মিলিয়ে আমার কাছে 1 লাখ টাকা হয়ে যায়। তখন আমার বয়স 23 বছর। তার মানে 1 লক্ষ টাকা ইনকাম করতে আপনার 6 মাস লেগে গেছে। তারপর সেই টাকা দিয়ে কি করলেন? তারপর আমি ওই টাকা দিয়ে কিস্তিতে একটা ছোট ট্রাক কিনলাম। কেনার পর আমি একটা ড্রাইভার রেখে তার মাধ্যমে ট্রাক চালাতে শুরু করলাম, আর নিজে গ্যারেজে কাজ করতাম। তখন মাস শেষে আমার আর ট্রাকের ইনকাম মিলিয়ে প্রায় 20,000 টাকা হয়ে যেত। প্রথম ট্রাক কেনার প্রায় 6-7 মাস পরেই আমি আরও একটি ট্রাক কিস্তিতে কিনে ফেলি। তখন 2 ট্রাক মিলিয়ে 20,000 টাকা পেতে শুরু করলাম। আর আমার গ্যারেজ ততদিনে অনেক বড় হয়েছে। ওই সময় মাসে টোটাল 35,000 টাকার মতো পেতে শুরু করি। গ্যারেজের ব্যবসা কখন ছাড়লেন? প্রথম ট্রাকটা কেনার প্রায় 5 বছর পর। যখন আমার 8টি ট্রাক হয়ে যায়, তখন আমার মাসিক ইনকাম ছিল 1 লক্ষ টাকা। তখন আমি গ্যারেজ বাদ দিয়ে ট্রাকের দিকে মনোযোগ দিতে শুরু করি। আস্তে আস্তে আমি ছোট ট্রাক বাদ দিয়ে বড় ট্রাক কিনতে শুরু করি। এইভাবে আমার বয়স যখন 35 বছর, তখন আমার মোট ট্রাকের সংখ্যা হয় 15টি, যার মাসিক ইনকাম ছিল প্রায় 5 লক্ষ টাকা। তো আঙ্কেল, এখন আপনার বয়স কত আর আপনার ট্রাক কয়টি? এখন আমার বয়স 48 বছর আর আমার ট্রাকের সংখ্যা 214টি। আর বর্তমানে আমার ইনকাম প্রতি মাসে 1,20,00,000 টাকা। এই গল্পটা একতা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মোজাম্মেল হক সাহেবের। জীবনযুদ্ধে হার না মেনে শূন্য থেকে সফল হয়েছেন তিনি। আমরা যারা কোনো কাজ শুরু করেই হতাশ হয়ে যাই কিংবা 2-3 দিনের মধ্যে সফলতা না আসলে ভেঙে পড়ি, এই গল্পটা শুধুই তাদের জন্য। জীবনযুদ্ধে হতাশ হয়ে গেলেই পরাজয় সুনিশ্চিত। তাই হতাশা নয়, সাহস করে এগিয়ে চলুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।